নমস্কার বন্ধুরা, এটা দেখে আপনারা কি কিছু বুঝতে পারছেন যে এই জিনিসটা কি? প্রায় আজকাল প্রতি বাড়িতে এখন রেওয়াজ হয়ে গেছে যে বিয়েবাড়ি হলেই এই জিনিসটি ব্যবহার করতে হবে। তা এই জিনিসগুলি ব্যবহার হয়, আবার ব্যবহার করার পর কেউ কেউ এগুলোকে গুছিয়ে রাখেন, আবার অনেকে এগুলোকে ফেলে দেন। খুব সাধারণ ফ্যামিলিতেও আজকাল এইটার চল হয়ে গেছে। তা আমি আমার কাছাকাছি একটা বিয়ে বাড়িতে এইটির ব্যবহার হয়েছিল। তো তাদের বাচ্চা নিয়ে খেলা করছিল, তা আমার ছেলেকে এইটি খেলতে দিয়েছিল। আমি আমার ছেলেকে বললাম, এটা তো একটা ভালো কাজের জিনিস হবে, তা তুই এটা নিয়ে নষ্ট করিস না। তা নষ্ট না করে আমি কি রূপ দিলাম দেখুন। সারা সন্ধে বসেছিলাম এই আর্ট পেপার কাটিং আর এই আঠা দিয়ে, দেখুন আঠা। আর এইগুলো আমার শ্বশুরমশাইয়ের ঔষধ আসে, তিনি যেহেতু পশু চিকিৎসক, তেনার ঔষধ আসে যে কার্টুনগুলোতে, এই কার্টুনগুলোকে কেটে আমি এইরকম একটা ফুলের শেপ দিয়েছি। আমার যেহেতু গাছপালা এইসব খুব ভালো লাগে, আমি এই গাছ লতা পাতা নিয়ে কাজ করতে একটু ভালোবাসি। তা সেই জন্য আমি আমার মনে এই গাছেরই একটা শেপ দিয়েছি। কেমন হয়েছে এটা একটু কমেন্ট করে জানাবেন। আর এইগুলো বানানো খুবই সহজ। আপনারা কার্টুনগুলোকে লতা পাতার আকারে আগে পেন্সিল দিয়ে এঁকে নিয়ে এগুলো কেটে নিলে খুব অনায়াসেই হয়ে যায়। তারপরে তো আঠা দিয়ে চিটিয়ে দিলেই এরকম হয়ে যায়। তার সঙ্গে এই বিটসগুলো আমার মেয়ে বললো যে মা এগুলো দিয়ে দাও, এটাতে দেখতে সুন্দর লাগবে। তা এই রকম ফেলে দেওয়া জিনিসগুলোকে যদি আমরা রিইউজ করে একটা নতুন কোনো জিনিসের রূপ দিই, সেটি তো যথেষ্ট একটা ভালো জিনিস হয়ে দাঁড়ায়। কারণ প্রত্যেকটা জিনিসের মূল্য দেওয়াটা উচিত। কোনো ব্যবহার করে এটাকে যদি সেই আস্থা করে ফেলে দিই, তাহলে কি আর এই জিনিসটার এত যে গুণ রয়েছে সেই গুণের ব্যবহারটি আর হয় না। আর এটা আমি সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে নিয়েছি। এইখানে একটি এখনও সুতো যোগ করা বাকি রয়েছে, ওটা আমি যোগ করে দেব। কেমন হয়েছে জানাবেন। আর এই রকম জিনিসগুলো যদি আপনারাও আপনাদের বাড়িতে আসে বা কোথাও থেকে পান, নানা রকম লতা পাতা, এমনকি কোনো একটা ছবিও আপনারা এখানে যদি সেটে দিয়ে ভালো করে যদি আঠা দিয়ে সেটে দেন, তাহলে এই জিনিসটা কিন্তু খুব সুন্দর একটা কি বলা যায়, স্ট্যান্ড বা যাই বলি না, ওয়াল হ্যাঙ্গিং এইসব তৈরি হয়ে যায়। তা আমার বানানো এই ওয়াল হ্যাঙ্গিংটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।